আজ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতরে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে দখল করে নেয় গ্র্যানি এবং তার দলবল। পুরো বাড়িটাকে একটা বিশাল বড় বৃত্তাকার বাড়িতে পরিণত করে এবং এই বাড়ির ভিতরে কি কি আছে আর কেনই বা গ্র্যানি ফ্র্যাঙ্কলিনের পিছনে পড়ে আছে তা সবকিছু কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পারবা। তো চলো এখন শুরু করা যাক। ফ্র্যাঙ্কলিন, আর একটু তাড়াতাড়ি চালানা, বাড়িতে গিয়ে মিন্টুকে একটু দেখতে হবে। মিন্টু মনে হচ্ছে কান্নাকাটি করতেছে। বাবা চালাইতেছি তো, আর একটু জোরে যদি চালাই তাহলে তো অ্যাক্সিডেন্ট করবো। 1 মিনিট বাবা, আমাদের বাড়িটার উপরে এগুলো কি? আমি তো কিছুই বুঝতেছি না। আমার বাড়ি তো এরকম ছিল না। আমার বাড়ি তো ছোট আরো, আর উপরে এত বড় কেন আমার বাড়ি? আর এত গোলাকার আকৃতির, এত বড়, বুঝতেছি না বাবা আমার বাড়িটা এরকম হলো কিভাবে? ফ্র্যাঙ্কলিন, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না, বুঝতেছি না এসব কি হলো। আমরা তো কিছুক্ষণের জন্য মাত্র বাড়ি থেকে বের হলাম আর বাড়িতে এসে দেখলাম এটা কি, বুঝতেছি না আমার বাড়িটা এভাবে মানে এরকম হলো কিভাবে। ফ্র্যাঙ্কলিন, একটা কাজ করতো, চল আমরা বাড়ির ভিতরে গিয়ে দেখি বাড়ির ভিতরে আসলে কি হয়েছে, এত বড় হলো কিভাবে আমাদের বাড়িটা। আচ্ছা বাবা, তাহলে এটাই করি, বাড়ির ভিতরে গিয়ে দেখা যাক বাড়িটা এত বড় হলো কিভাবে। তো চলো এখন বাড়ির ভিতরে যাই। বাড়ির ভিতরে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে বাড়িটা এত বড় হয়েছে কিভাবে। তো এই সোজা গেলে এখানে দেখতে পাচ্ছি এত বিশাল বড় বাড়ি। আমার বাড়ি এত বড় ছিল না। তো মনে হচ্ছে বাম দিকে আমার রুমটা রয়েছে, তো এদিক দিয়ে মনে হচ্ছে বামে যেতে হবে, তাহলে আমার রুমের ভিতরে যেতে পারবো। তো এখন একটা কাজ করি, বামে বাইকটা ঘুরিয়ে নেই। আরে এটা কি, এখানে টুংটুং শাওর কি করতেছে আমার বেডের মধ্যে? আরে টুংটুং শাওর, তুই এখানে কি করতেছিস? আমার বেডটা তো পুরো নষ্ট করে ফেলেছিস তুই। আমার বেডের উপরে তুই এখানে কি করতেছস? ফ্র্যাঙ্কলিন, তুই এখন কি করবি? তোর ছেলেকে তো গ্র্যানি কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, এখন তুই কি করবি? তোর ছেলেকে তুই পারলে বাঁচিয়ে দেখা। তুই এসব কি বলতেছস? আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে গ্র্যানি? গ্র্যানিকে তো আমি ছাড়বই নাই। তুই আমাকে খুলে বলতো কিভাবে নিয়ে গেছে ও, আর কোথায় নিয়ে গেছে? তাহলে শোন, তোর বাড়ির একেবারে শেষ প্রান্তে তোর ছেলেকে গ্র্যানি লুকিয়ে রেখেছে। তুই পারলে সেখান থেকে তোর ছেলেকে উদ্ধার করে দেখা। আচ্ছা ঠিক আছে টুংটুং শাওর, তোকে ধন্যবাদ। তো এখন আমার ছেলেটাকে তাড়াতাড়ি গিয়ে গ্র্যানির হাত থেকে উদ্ধার করে আনতে হবে। কে জানে আমার ছেলেটাকে কি করেছে গ্র্যানি। গ্র্যানি আমার অনেক শত্রু, অনেক বড় একটা শত্রু, তাকে তো আমি এবার ছাড়বই না। সে আমার ছেলের দিকে নজর দিয়েছে, তাকে এবার আমি মেরেই ফেলবো। তো এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমার ছেলেটার কি অবস্থা কে জানে। আমি একটা জিনিস এখনো বুঝতে পারতেছি না, আমার দিকে ও শত্রু, ও আমার ছেলের দিকে নজর দিয়েছে কেন? আমি তো ওকে মেরেই ফেলবো আজকে। শুধু ওকে দেখে নি, একবার যদি ওকে পেয়ে যাই তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তো এখন আমি তাড়াতাড়ি যাই। আমার বাড়ির শেষ প্রান্তে নাকি আমার ছেলেকে নাকি গ্র্যানি তোমার লুকিয়ে রেখেছে। তো সেখান থেকে আমার ছেলেকে আনতে হবে। তো অনেকটা দূরে কিন্তু এই বাড়িটার শেষ প্রান্তে। আর এটা কি, এখানে তো দেখা যাচ্ছে অনেকগুলো গ্র্যানি এখানে আমাদের শহরের মানুষদেরকে ধরে এসে এনে মারতেছে। তো গ্র্যানির দল বল নিয়ে এখানে মারতেছে, দেখতে পাচ্তেছো। তো এখন আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে এই গ্র্যানিগুলো কিন্তু আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। তো চুপি চুপি এদিক দিয়ে যেতে হবে। তো গ্র্যানিগুলো তো আমাকে দেখে ফেলেছে, তো এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো গ্র্যানিগুলো আমার পিছনে পড়ে গেছে, এখন আমি কি করব? আরে বাবা, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। বাবা তুমি কোনো একটা উপায় বলে দাও এখান থেকে পালানো। ফ্র্যাঙ্কলিন, কি আর বলবো, তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। এখানে দেখা যাচ্ছে আরো অনেকগুলো গ্র্যানি এসে পড়েছে, এদের হাত থেকে তাড়াতাড়ি বাঁচতে হবে। এই গ্র্যানিগুলো অনেক ভয়ঙ্কর গ্র্যানি, এদের হাত থেকে না যদি বাঁচতে পারি তাহলে কিন্তু আমার নাতিটাকে আমি ফিরে পাবো না। ফ্র্যাঙ্কলিন, তুই তাড়াতাড়ি এখান থেকে পালা, দেখ পালাতে পারিস কিনা। 2000 years later. ফ্র্যাঙ্কলিন, দাঁড়াতো, এইটা তো দেখা যাচ্ছে মিন্টুর গাড়ি না? এই মিন্টুর গাড়ি এখানে কি করতেছে? আমি তো একটা জিনিস বুঝতেছি না। মিন্টু মনে হচ্ছে এই পর্যন্ত এসেছিল, তারপর মনে হচ্ছে গ্র্যানি এখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তাড়াতাড়ি নামটা দেখি, মিন্টুর গাড়িতে মনে হচ্ছে মিন্টু থাকতে পারে। বাবা আমার তো মনে হচ্ছে এখানে কোনো ঘাবলা রয়েছে। মিন্টু এই পর্যন্ত মনে হয় ঠিকই এসেছিল, তারপর মনে হচ্ছে গ্র্যানি এখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তো চল এখন বাবা আমরা এই গাড়িটা দিয়ে সামনের দিকে এগোই। আমার বাইকের তেলও ফুরিয়ে গেছে। এখানে তো মিন্টু নাই, মনে হচ্ছে সামনে মিন্টু থাকতে পারে। তো এখন দেখতে পাচ্ছ আমরা মিন্টুর গাড়িটা পেয়ে গেছি। আসলে গ্র্যানির সাথে আমার যা বেজে ছিল, মানে আমার গ্র্যানির সাথে শত্রুতা ছিল অনেক আগে থেকেই। তো তারপর কি হয়েছিল, গ্র্যানি আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যায় আর আমার বাড়িটা কিন্তু পুরোটা দখল করে নেয় গ্র্যানি। তো এই কারণে কিন্তু গ্র্যানি আমার কাছ থেকে মানে প্রতিশোধ নিতে চাইতেছে। তো দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি অন্য একটা জায়গায়। এইখানে দেখতে পাচ্ছ শত শত গাড়ি রয়েছে, আর এই দূরে মনে হচ্ছে আমার ছেলেকে দেখতে পেয়েছি আমি।
এই গাড়ির ভিড়েই আমার মনে হচ্ছে ছেলেটাকে আমি দেখতে পেয়েছি। ওরে মনে হচ্ছে ওই যে দূরে মনে হচ্ছে আমার ছেলে। আর এখানে এতগুলা গাড়ি এখানে কি করতেছে ঘরের ভিতরে? মনে হচ্ছে সবই গ্র্যানির কাজকর্ম, মনে হচ্ছে গ্র্যানি মনে হচ্ছে এতগুলা গাড়ি এখানে এনেছে। তো আমার ছেলেটাকে আমি ওই দূরে দেখতে পেয়েছিলাম মনে হচ্ছে। তো আমার ছেলের কাছে আগে যেতে হবে। তো এখানে দেখা যাচ্ছে টুংটুং শহরের বউয়ের কাছে আমার ছেলে রয়েছে। তো আমার ছেলেটা দেখা যাচ্ছে ঠিকই রয়েছে, মানে গ্র্যানি কিছু করতে পারে না। টুংটুং শহরের বউ কিন্তু আমার ছেলেটাকে বাঁচিয়ে রেখেছে, রক্ষা করেছে। ফ্র্যাঙ্কলিন, কি আর বলবো, তোমার ছেলেকে আমি যে কষ্ট করে বাঁচিয়েছি গ্র্যানির হাত থেকে, গ্র্যানি তো তোমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। আমি কত কষ্ট করে ওইখান থেকে বাঁচিয়ে আনলাম এখানে। তুমি তাড়াতাড়ি তোমার ছেলেকে নিয়ে যাও আমার হাত থেকে। তোমার ছেলেকে তোমার হাতে ধরে দিতে পারলে আমি বাঁচি। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, তো আমার মুখের কোনো ভাষায় নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি আমার ছেলেকে নিয়ে চলে যাই। তো আমাকে এখন আমার ছেলে পেয়ে গেছে। তো এখন আমাকে এই রাস্তাটা এই বড় ঘরটা থেকে বের হতে হবে। তো এখান দিয়ে মনে হচ্ছে একটা জায়গা রয়েছে। আর এটা কি, আমি কোথায় চলে আসলাম? আর আমার গাড়ি নিয়ে আমার ছেলেকে নিয়ে কোথায় চলে যাচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না। নিচে তো কিছুই দেখা যাইতেছে না। আরে এটা আমরা কোথায় চলে আসলাম? এখানে তো দেখা যাচ্ছে লাভা আর লাভা। তো এখানে তো একটা পুরো লাভার শহর রয়েছে, লাভা আর লাভা চারিদিকে দেখতে পাচ্তেছো। তো এখানে আমার গাড়ি না নিচে পড়ার পর কিন্তু গাড়ি ডুবতেছে না। তো এটা মনে হচ্ছে একটা ব্ল্যাক হোলের মতো। তো চলো আমরা সামনে যাই। সামনে তো অনেকগুলো লাভা রয়েছে, আর লাভা দেখতে পাচ্তেছো চারদিকে কিন্তু লাভা ফুটতেছে। তো আমরা যদি একবার এইগুলোর উপরে পড়ে যাই তাহলে কিন্তু আমরা মরে যাব। তো আমাদেরকে সাবধানে যেতে হবে। তো সামনে দেখতে পাচ্তেছো অনেকগুলো লাভার কি বলবো আগ্নেয়গিরি রয়েছে। তো এই আগ্নেয়গিরি থেকে আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে, না হলে কিন্তু আমরা শেষ। আর এটা কি, সামনে তো দেখা যাচ্ছে আরও অনেকগুলো গ্র্যানি। এখানে এই রাস্তাটাই মনে হচ্ছে শেষ রাস্তা। তো এই গ্র্যানি এখানে দেখতে পাচ্তেছো রাস্তাটা পুরোটা পাহারা দিতেছে। তো এই রাস্তাটা দিয়ে এখন আমাদেরকে সাবধানে যেতে হবে। এই গ্র্যানি এখন যদি আমাদেরকে একবার দেখে ফেলে তাহলে কিন্তু আমরা শেষ। কত বড় বড় গ্র্যানি এখানে। আর এই গ্র্যানি কি বলবো একটা পুরো গেমের মতো বানিয়ে রেখেছে আমাদেরকে এই ঘরটা থেকে বের হওয়ার জন্য। তো আমরা যদি এখন এই গ্র্যানিগুলো হাত থেকে পার হতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বাড়ি পৌঁছাতে পারবো। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। তো এই রাস্তাটা আমাদেরকে যেভাবেই হোক পার হতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু লাভা ফুটতেছে। আর এখানে কিন্তু গ্র্যানির ভয়, চারদিক দিয়ে কিন্তু আমাদের মনে কিন্তু একটা ভয়ের আশঙ্কা ঢুকেই আছে। তো এখানে গ্র্যানিগুলো যদি একবার আমাদেরকে দেখে ফেলে তাহলে বুঝতে পারতেছো আমাদের অবস্থাটা কি করবে। তো এখন আমাদেরকে রিল্যাক্সে খেলতে হবে। যদি আমি মরে যাই তাহলে আমার সাথে সাথে আমার বাবাও মরবে, আমার ছেলেও মরবে। তো আমাকে সাবধানে যেতে হবে। তো একটা গ্র্যানি মনে হচ্ছে আমাকে দেখে ফেলেছে। তো গ্র্যানিটা দেখা যাচ্ছে আমাকে কিছু করতেছে না, এদিকে আসতেছে না। তো নিচে কিন্তু লাভা বয়ে যাইতেছে। আর এখানে গ্র্যানিটা দেখা যাচ্ছে আমাকে দেখেও কিছু করতেছে না। তো ধন্যবাদ গ্র্যানি, মনে হচ্ছে এটা ভালো গ্র্যানি। তো এখন আমাদেরকে তাড়াতাড়ি এটা পার হতে হবে, তাহলে কিন্তু আমরা বাঁচি। তো আর একটু সামনে যেতে পারলেই হবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা পোর্টাল রয়েছে। তো এই পোর্টালটার ভিতরে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো আর একটু সামনে তো আরেকটা আর কি বলবো 50 মিটার রয়েছে। 50 মিটার আমরা যেতেই পারবো, তো কোনো ব্যাপার না। তো চলো অনেকটুকু পথ কিন্তু আমরা এসে পড়েছি। তো আর একটু যেতে পারলেই আমরা আমাদের বাড়ি পৌঁছাতে পারবো মনে হচ্ছে। তো অল রাইট, আমরা কিন্তু অবশেষে আমাদের গন্তব্যের কাছে। আরে এটা কি, এখনও আমরা আমাদের গন্তব্যের পাশে কাছাকাছি যাইনি। তো এখানে রাস্তাটাই এরকম যে দেখা যাচ্ছিল। তো অল রাইট, কিন্তু আমরা কিন্তু এসে পড়েছি। তো আমাদের গন্তব্যে কিন্তু আমরা ফিরেছি, দেখতে পাচ্ছ এখন আমরা আমাদের বাড়িতে এসে পড়েছি। তো অনেক কষ্টের পরে কিন্তু আমরা আমাদের বাড়িতে ফিরতে পারলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা ঠিক আগের মতোই হয়ে গেছে। তো এখানে কিন্তু গ্র্যানির বাড়ি আর নাই, তো এখন আমাদের বাড়ি হয়ে গেছে। তো এখন আর চিন্তা নাই, এখন আমরা বাড়িতে গিয়ে একটা ঘুম দিতে পারবো। তো তোমরা নেক্সট ভিডিও কি নিয়ে চাও তা তোমরা সবাই কমেন্টে জানাতে পারো। তো আজকে এ পর্যন্তই থাক, বিদায় নিচ্ছি আমি। তো বাই বাই, সবাই ভালো থাকবা।